নমস্কার সকল বন্ধুদের আরও একবার আমার ভিডিওতে স্বাগত জানাই। আমি আছি আমার বাপের বাড়িতে আছি কয়েকদিনই হয়ে গেল। বাপের বাড়িতে সকাল থেকে কি করছিলাম সেগুলোই শেয়ার করেছিলাম। তো আজকে অন্যরকম ব্লগ একটা শেয়ার করছি। আজকে বাইরে কি করলাম চলুন সেগুলোই আপনাদেরকে দেখাই। সকাল সকাল খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি হাসপাতালে যাচ্ছি। কেউ ভর্তি নেই, মানে আমার একটু সমস্যা হচ্ছে সেই দেখাতে যাচ্ছি। আমি, আমার বোন আর বোনের বর সঙ্গে আছে। তো গাড়ি করে যাচ্ছি আর এদিকে দেখুন রাস্তা দিয়ে যাচ্ছি আর আকাশটা চোখে পড়লো, এত সুন্দর আর চারিদিকে সবুজ, মাঝখানে রাস্তা, দারুণ লাগছে ভিউটা। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। একদম নীল আকাশ, তার মধ্যে তুলোর মতো মেঘ, কত সুন্দর লাগছে দেখুন। আমাদের এখান থেকে হাসপাতাল বেশি দূরে নয়। আমরা কোন হাসপাতালে যাচ্ছি? আমরা যাচ্ছি পারহাটি হসপিটালে। এটা হচ্ছে বর্ধমান লাইন দিয়ে যেতে হয়, মানে আমাদের বাড়ি থেকে বর্ধমান যে রাস্তাটা চলে যাচ্ছে সেই লাইন দিয়েই যেতে হয়। আমাদের বাড়ি থেকে ওই 20 মিনিটের রাস্তা, কিন্তু বাইকে যাচ্ছি তো 15 মিনিট লেগেছে। বলতে বলতে চলেও এলাম হসপিটালের রাস্তায়। এখনও কিছুটা যেতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে আমার কি হয়েছে তাই হসপিটালে যাচ্ছি সকাল সকাল। তেমন কিছুই নয়, তো পায়ের যন্ত্রণা হয় অনেক দিন আগে থাকতে, ডাক্তার দেখাচ্ছি কমেই না, এত পায়ের যন্ত্রণা হয় মাঝে মাঝে। সেই জন্য আজকে ভাবলাম এখানে দেখিয়ে নিই, ভালো ডাক্তার বসেছে সবার মুখে শুনলাম। তো আমার বোনের বড় দেখাবে, তো সেই জন্য আমাকে বললো দিদি তুমি যাবে তো চলো আমার সাথে। সেই জন্য আমিও বেরিয়ে পড়লাম। আর আমরা যখন গিয়েছিলাম অতটা ভিড় ছিল না, কম ভিড়ই ছিল। আমরা যখন গিয়েছিলাম টিকিট কাউন্টারও ফাঁকা ছিল। তাড়াতাড়ি করে টিকিটটা কেটে লাইনে দাঁড়িয়ে ডাক্তারবাবুকে দেখিয়ে ওখান থেকেই ওষুধ সব লিখে দিয়েছিল। ওষুধপত্র সব হাসপাতালেই পাওয়া গেছে, মানে হাসপাতাল থেকেই নিয়ে নেওয়া হয়েছিল। আর একটা ওষুধ বাইরে কিনে নিতে হবে, সে যাওয়ার পথে তখন কিনে। আমরা গিয়েছিলাম একটু সকাল করেই, তখন ওই 10:30 বাজবে। তখন অতটা ভিড় হয়নি হসপিটালে, তাড়াতাড়ি করে সবার দেখানোই হয়ে গিয়েছিলো। আসার সময় আখের রস খেয়ে নিলাম, কারণ রোদে রোদে এসে একটু আলা পড়ে গেছি। এবার বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তাতে তেমন একটা গাড়ির চাপ নেই, পুরো ফাঁকা রাস্তায়, ভালোই হলো। তো যেতে যেতে আমার বোন একবার বলল স্টিলের দোকানে ঢুকবে, যেখানে খাট আলমারি বিক্রি হয়, এই দোকানটাতে একবার ঢুকবে। ওদের নাকি একটা ড্রেসিং টেবিল পছন্দ হয়েছিল, সেটাই কিনবে। সঙ্গে আমাকেও বললো চো দিদি তোকেও দেখিয়ে আনি দোকানটা। এই যে দোকানে চলে এসেছি, আর এটাই হচ্ছে বড় আমাদের এখানে সাতগেছের বাজারে ড্রেসিং টেবিলের দোকান, ননি স্টিল দোকানটার নাম। আরও বড় দোকান আছে, কিন্তু আমাদের এই বর্ধমান রোডে এটাই বড় দোকান। আমি কিন্তু কোনোদিনও আসিনি এই দোকানটাতে, কিন্তু যার পথে রাস্তা দিয়ে দেখি দোকানটায় ভালো ভালো জিনিসই সাজানো আছে। যেমন ভালো ভালো জিনিস তেমন ভালো দামও আছে। দেখি আমার বোন আমাদের বাড়ি একবার গিয়েছিল, তো আমার ড্রেসিং টেবিলটা ওর খুব পছন্দ হয়েছিল, সেরকম সেম খুঁজছিল কিন্তু ওরকম পায়নি। এই ড্রেসিং টেবিলটা ওদের মোটামুটি পছন্দ হয়েছে। আরও অনেক রকমের ড্রেসিং টেবিল ছিল, কিন্তু সেগুলো তেমন একটা পছন্দ হচ্ছে না, আমারও হচ্ছে না, ওদেরও হচ্ছে না। আর অন্য ছিল, সেগুলো একটু বেশি দাম, সেই জন্য ওরা শেষমেশ ওটাকেই চয়েস করলো। পাশে এইটা দেখছেন, এটা মানে নর্মাল পুরো সিম্পল, এটাও মানে ভালো লাগছে, কিন্তু অতটা মানে ভালো নয়, একটু পুরনো হয়ে গেছে। তো যাই হোক, ওটাকে পছন্দ করে চয়েস করলাম, তো পরে ওরা নিয়ে যাবে। এই দোকানটাতে অনেক রকমই জিনিস আছে, যেটা খুঁজবেন সেটাই পাবেন, নতুন থেকে পুরনো সবই আছে। বোনেদের জন্য দেখতে দেখতে আমারও একটা জিনিস খুব পছন্দ হয়ে গিয়েছিলো, কিন্তু তো নিয়ে যাওয়া যাবে না, সেটাই হচ্ছে সমস্যা, সেই জন্য আর কিছু বললাম না। এই যে সামনে যেটা দেখাচ্ছি এটাতে অনেক কিছু জিনিস রাখা যাবে, ঘরে রাখলে, আমাদের ঘরটা তো বড়, অনেক কিছু জিনিস সাজিয়ে গুছিয়ে রাখলে রাখা যাবে। আর এই যে ড্রেসিং টেবিলটা দেখছেন ব্ল্যাক কালারের, এটা বিশাল দাম, 10,000 মানে 10,500 টাকা দাম বললো, সেই জন্য আর ওর দিকে আর তাকালাম না। আর এখানে নিচেতে চলে এসেছি, এখানে আছে শুধু ফ্রিজ। আমার এই ফ্রিজটা খুব ভালো লেগেছে, এই যে ব্ল্যাক কালারের হন্ডার কোম্পানি, হেভি ফ্রিজটা দেখুন, ইউনিক একদম। আর ওদিকে একটা সাদা কালারের ছিল, এটা গোদরেজ কোম্পানির। এখানে অনেক কোম্পানির ফ্রিজ আছে, দেখলেই পুরো পছন্দ হয়ে যাবে প্রিন্টগুলো। আর এটাকে বলছিলাম আমার বোনকে যে এটা তুই নে। অনেক কিছু জিনিস দেখা হলো এখানে, তো পছন্দও হলো, ওরা পরে এসে নিয়ে যাবে। এবার চলুন আপনাদেরকে দেখাই এইসব জিনিস কোথায় তৈরি হচ্ছে। তো সেই কারখানায় এলাম, স্টিল কারখানায়। এখানে শুধু আপনি যেদিকেই তাকাবেন শোকেস আর আলমারি দেখতে পাবেন, এখানে এইসবই তৈরি হচ্ছে শুধু। এই দেখুন, এটা হচ্ছে নিচেটাই, আর ওপরটাই অনেক কিছু সাজিয়ে রেখেছে। চলুন দেখি কি কি আছে। স্লিপ খাবো না তো।
চৈতালি উঠতে আসতে হয়। ইয়ে বাবরে, পাহাড়ে উঠছি রে। এইটা ধরতে পারে, এখানে শোকেস গুলো দারুণ তো, এইটা ভাল লাগছে। আর আমাদের ওখানে ভালো শোকেস নেই রে, নিচেতে কাজ হচ্ছে সেই জন্য অত আওয়াজ আসছে। এখানে কত সুন্দর সুন্দর শোকেস দেখেছেন তো, একদম মানে কি বলবো, পুরনো মডেল থেকে নতুন মডেল সব কিছুই আছে। শুধু পছন্দ করে নিয়ে যাওয়াটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমার আগে যে শোকেসটা দেখালাম ওইটা বেশি পছন্দ হয়েছিল। এখানে আরও অনেক ডিজাইনের আছে, 1 পাল্লা আছে, 2 পাল্লা আছে, 3 পাল্লা আছে, যেমন চাইবেন সেরকমই আছে। আমার বাপের বাড়িতে একটা শোকেস আছে, মানে আমার মা কিনেছিল তখন। ওই শোকেসটার দাম ছিল প্রায় 8,000 টাকা। তবু এটা মানে ওই তৈরি করা আর কি, তৈরি করে যেরম বলেছিলাম সেরম তৈরি করে দিয়েছিল আর কি। আর এখানে রেডিমেড কিনলে এগুলোর দাম হচ্ছে 10,500 টাকা থেকে, মানে ওই 9,000, 8,000ও আছে। 8,000টা 1 পাল্লার, 8,000, 9,000, 10,000 এরকম দাম। অনেকই দাম বেড়ে গেছে। এখানের মধ্যেও আমার বোন একটা পছন্দ করলো, ওরা পরে এসে নিয়ে যাবে। পছন্দ তো হয়ে গেল, যাই এবার রোদে রোদে বাড়ি। প্রচুর রোদ বেরিয়ে গেছে আর অনেকটা দেরিও হয়ে গেছে ওখান থেকে আসতে। বাড়িতে এসে আগে ফ্রেশ হয়ে নিয়েছি ভালো করে, রোদে রোদে এসে অনেকটা আলাও পড়ে গেছি। যদিও বা হেঁটে হেঁটে যাইনি, বাইকেই গিয়েছিলাম, তবুও রোদের জোর এত, জানি না বিকালে আবার বৃষ্টি হবে নাকি। তো যাই হোক, ওষুধ খেয়ে নিই। ওষুধ ছিল একটা খাওয়ার আগে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তারপরেই দেখছি বিকালে এত মেঘ ধরেছে আর বৃষ্টিও চলে এসছে। এত বৃষ্টি হয়েছে এখানে কি বলবো, যত গরম তত জল। সকালের দিকে মনেই হচ্ছিল না যে আজকে বৃষ্টি হতে পারে, এত রোদের জোর ছিল। জলেতে কি হয়ে গেছে দেখুন, সব কাদায় ভর্তি হয়ে গেছে উঠোনময় একদম। যাই হোক, বৃষ্টি একটু থেমেছে। এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেটাই ভাবছি যাওয়া হবে নাকি। বলতে বলতেই থেমে গেছে বৃষ্টি। তো রেডি হয়ে পড়েছি, মা আর আমি বেরিয়েছি হচ্ছে আমার বোনের বাড়ি যাওয়ার জন্য। তো আমি আর 2 দিন থাকবো, সেই জন্য আমার বোন বলছে দিদি আয় আমাদের বাড়ি থেকে ঘুরে যাবি। তো ভাবলাম যে যাই। মা আর আমি বেরিয়েছি। এত জল হয়েছে দেখুন, রাস্তায় পুরো জল জমে গেছে। তবুও এখন মেঘলা মেঘলা ওয়েদার, এখনও মেঘ কাটেনি। সন্ধেও হতে চললো। যাবো দিনবেলাবেলি ভেবেছিলাম, কিন্তু বৃষ্টির জন্যই আর বেরোনো হলো না। হেঁটে হেঁটে আমাদের বাড়ি থেকে ঘটকপাড়ার মোড় এলাম। এসি টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, টোটো আর আসছে না, সেই জন্য খানিকটা হেঁটে গেলাম। তারপরে টোটো চলে এসেছিলো, টোটোতেই চলে গেলাম। আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ নয়, বোনেদের বাড়ি কাছাকাছি। আর যে চলে এসেছি বোনেদের বাড়ি, এসে একটু বসে পড়লাম। তারপরে ওদিকে দেখছি রান্না বান্নার জোগাড়জাত হচ্ছে। আজকে রাতের খাবার দাবার হবে হচ্ছে লুচি আর পনির দিয়ে মটর দিয়ে তরকারি, একটা ঘুগনি আর কি, পনির মটরের ঘুগনি। ওদিকে মা সবাই মিলে গল্প করছে আর এদিকে আমি আর বোন খাচ্ছি হচ্ছে ঝালমুড়ি আর মানে ওই ঝটপটি। আমাদের এখানে এগুলোকে বলে 12 ভাজা, আর আমার শ্বশুর বাড়ির ওদিকে বলে ঝটপটি। তো যাই হোক, দুজনে মিলে খাচ্ছিলাম। তারপরে আমি গেলাম লুচি ভাজতে, এদিকে তেলটা গরম করতে দিয়েছি। সবাই হাতে হাতে কাজ করে নিলে তাড়াতাড়িও হয়ে যাবে, আর আমাদেরও বাড়ি ফিরতে হবে, সেই জন্য সবাই মিলে লেগে বললাম রান্না বান্নার করতে। আমি ওদিকে লুচি ভাজবো বলে মা আমাকে বেলে দিচ্ছিল। ওদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে কড়াইতে, আর মা ওদিকে বেলে বেলে দিচ্ছিলো আর আমি একে একে কড়াই ছেড়ে দিচ্ছিলাম। আর এই দেখুন, আমি লুচি ভাজছি মানে লুচি ফুলেছে, এটাই অনেক ব্যাপার। আমার বোন যখন আমাকে বাড়ির থেকেই ফোন করেছিল, তখন আমি বলেছিলাম যে আজকে তাহলে খাওয়া দাওয়ার জন্য লুচি আর ঘুগনির তরকারি করতে। তো বললো ঠিক আছে তাই হবে, তাহলে চলে। লুচি ভাজতে ভাজতে এত গরম করছিল যে কি বলবো। তারপরে মা ওদিকে হাতে লাগালো আর আমি এদিকে ঘরে চলে এলাম একটু বসতে। একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছিলাম। আমি যখন লুচি ভাজছিলাম, মা তখন বেলে দিচ্ছিল, আর আমার বোন এখন
মানে মাকে বেলে দিচ্ছে, আমার মা ভাজছে, আমার বোন বেলে দিচ্ছে। আমার বিয়ের আগে থাকতেই আমি অনেক রকমই কাজ টুকটাক শিখে নিয়েছিলাম, মানে জানতাম আর কি, মায়ের সঙ্গে সঙ্গে অনেক কাজ করতাম। আর এখন আমার বোনও শিখে গেছে অনেক কাজ করতে। যাই হোক, লুচি ভাজা কমপ্লিট, আর আমার বোনের শাশুড়ি তরকারিটা করে নিয়েছিল, তাড়াতাড়ি হয়ে গেল। তো এবার খেয়ে দিয়ে বাড়ি ফিরতে হবে, সেই জন্য আমাদের খেতে দিয়েও দিচ্ছে। খেতে বসে পড়েছি। আজকে বিকালবেলা বৃষ্টিটা হলো বলে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, সেই জন্য লুচি আর ঘুগনির তরকারি খেতে বেশ ভালোই লাগছে, সঙ্গে মিষ্টি ছিল। আমরা তো এসছি, আর আমার একটা পিসির মেয়েও এসছিল বোনেদের বাড়ি। তো যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আমার তো খাওয়া হয়ে গেছে অর্ধেক, আর ওরা ওদিকে খাচ্ছে, আর বোন এদিকে মিষ্টি দিচ্ছিল। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।